জগন্নাথজি শ্রীমন্দির ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু কেন? বঙ্গে এক ভক্ত বাস করতেন, নাম রামদাস। তার নিয়ম ছিল প্রতিটি একাদশীতে তিনি পায়ে হেঁটে বাংলা থেকে জগন্নাথপুরী যেতেন। সেখানে গিয়ে তিনি সকালে সমুদ্রে স্নান করতেন, মহাপ্রসাদ গ্রহণ করতেন এবং রাতে শয়ন আরতির পর মন্দিরের বাইরে বসে কীর্তন করতেন। মহাপ্রভু জগন্নাথজি তার প্রতি খুবই প্রসন্ন ছিলেন এবং তাকে অপরিসীম ভালোবাসতেন। ধীরে ধীরে সময় কেটে গেল এবং রামদাস বৃদ্ধ হতে লাগলেন। এখন তার শরীরে আগের মতো শক্তি নেই, কিন্তু তিনি তার নিয়ম ছাড়েননি। তার মন আগের মতোই ছিল। ভক্তিতে অটল রামদাসের ওপর মহাপ্রভু জগন্নাথজির দয়া হল। পরের একাদশীতে রামদাস যখন পুরীতে পৌঁছে কীর্তন করছিলেন, তিনি চোখ বন্ধ করে প্রভুর ধ্যান করছিলেন। তখন তার ধ্যানে জগন্নাথজি প্রকাশ পেলেন এবং বললেন, রামদাস, তুমি আর পুরীতে এসো না, আমার খুব কষ্ট হয়। রামদাস বললেন, মহাপ্রভু, আপনার কষ্ট হয় জেনে আমি বুঝলাম এখন আর আসা ঠিক নয়, কিন্তু যদি পরের একাদশীতে আপনি আমার সামনে না থাকেন তবে আমার প্রাণই চলে যাবে নাথ। জগন্নাথজি বললেন, ঠিক আছে, তবে একটি কাজ করা যায়, যাতে তোমাকে পুরীতে আসতেও না হয় আর তুমি আমার দর্শনও পেয়ে যাও। রামদাস বললেন, তা কিভাবে সম্ভব? জগন্নাথজি বললেন, পরের একাদশীতে যখন পুরীতে আসবে তখন একটি বলগাড়ি নিয়ে আসবে, আমিও তোমার সঙ্গে তোমার বাড়ি যাব, তখন আমার দর্শন করবে। সারা দিন ভালোবাসা নিয়ে শুধু আমাকেই দেখতে থাকবে, আমি তোমাকে দেখতেই থাকব। রামদাস বললেন, না না মহাপ্রভু, আপনি সুখে বিরাজ করুন, আমি এসে যাব, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু জগন্নাথজি বললেন, এখন তো আমরা মন স্থির করে ফেলেছি, আমি তোমার সঙ্গেই যাব, এবং তাও পরের একাদশীতেই। রামদাস খুশিও হলেন, দুঃখীও হলেন। পরের একাদশী এলো, রামদাস বলগাড়িতে চেপে এলেন। সব পাণ্ডা পূজারী বললেন, আরে রামদাস, আজ বলগাড়িতে এসেছ, কোনো বিশেষ কারণ? রামদাস বললেন, না না, বুড়ো হয়ে গেছি তো। রাতের সময় ছিল, শয়ন আরতি হয়ে গিয়েছিল। রামদাস বসে অপেক্ষা করছিলেন কখন আসবেন। হঠাৎ কি দেখেন, পীতাম্বর পরিহিত, মাথায় ময়ূরপঙ্খ লাগানো স্বয়ং মহাপ্রভু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসছেন। শুধু বেরিয়ে আসছেন না, তার সমস্ত অঙ্গবস্ত্র একটি পোটলায় বেঁধে রামদাসের কাছে আসছেন। রামদাস বললেন, আবার ভেবে নিন, যাবেন না থাকবেন? জগন্নাথজি বললেন, এখন তো ঠিক হয়ে গেছে, আমরা তোমার সঙ্গেই যাব। রামদাস মনে মনে ভাবছিলেন, আমি তো নিষেধ করছি, তবু এনারাই আমার সঙ্গে আসতে চাইছেন। বলগাড়ির কাছে গিয়ে জগন্নাথজি বললেন, এই বলদগুলো তো বুড়ো, আমি যদি ত্রিলোকের ভার নিয়ে বসি তবে এখান থেকেই বৈকুণ্ঠ চলে যাবে। সহজ রামদাস বললেন, এটাই পেয়েছি, এটাতেই কাজ চালান। জগন্নাথজি বললেন, ঠিক আছে। যেই তিনি বলদদের ওপর হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুটি বলদই তন্দুরস্ত হয়ে গেল। জগন্নাথজি বললেন, হটো, আমরা চালাবো, এটা আমাদের কাজ। রামদাস বললেন, আমি চালিয়ে নেব, আপনি ছেড়ে দিন। জগন্নাথজি বললেন, না, আমিই চালাবো। সামনে বলদ হাঁকাচ্ছেন দ্বারকাধীশ, আর পিছনে সরল সাধে রামদাস বসে আছেন। যেই মঙ্গলা আরতির সময় হল, সব পূজারী বললেন, এ তো সুভদ্রাজি আর বলভদ্রজি আছেন, কিন্তু জগন্নাথজি কোথায়? চারদিকে হইচই পড়ে গেল। জগন্নাথজি চুরি হয়ে গেছেন, খোঁজো। সবার সন্দেহ পড়ল রামদাসের ওপর, কারণ রামদাসই সারা রাত সেখানে ছিলেন। জগন্নাথজি বুঝতে পারলেন সব পাণ্ডা পূজারী রামদাসের কাছে আসছেন, তখনও তারা পুরীর সীমার বাইরে যাননি। তাই জগন্নাথজি বললেন, রামদাস, তুমি আমাকে কোথাও লুকিয়ে দাও, সব পাণ্ডা পূজারী তোমার কাছে আসছে। কাছেই একটি পুকুর ছিল, তার পিছনে গুহার মতো একটা জায়গা ছিল। রামদাস সেখানে জগন্নাথজিকে লুকিয়ে দিলেন, কিন্তু তার পীতাম্বরের একটি কোণা বলগাড়িতেই থেকে গেল। সব পাণ্ডা পূজারী এসে তল্লাশি শুরু করল। তখন সেই পীতাম্বরের কোণা তাদের চোখে পড়ল এবং কোনো কথা না জিজ্ঞাসা করেই মারজুট শুরু করল। ঠিক তখনই পুকুর থেকে আওয়াজ এলো, আরে মূর্খেরা, তোমাদের কি মনে হয় আমাকে কি কেউ নিজের ইচ্ছায় নিয়ে যেতে পারে? না, আমি নিজেই হেঁটে এসেছি। তখন কি দেখা গেল, জগন্নাথজির শৃঙ্গ থেকে রক্ত ঝরছে এবং পুরো পুকুর রক্তে রঞ্জিত হয়ে গেছে। সবাই বলল, ক্ষমা করুন মহাপ্রভু। মহাপ্রভু বললেন, ক্ষমা মিলবে না, যাও, আমার ভক্তকে মারছ, লজ্জা হয় না? এবং জগন্নাথজি ভক্ত রামদাসের সঙ্গে চলে গেলেন। কিছুদিন পর সবাই আবার এলো এবং বলল, মহাপ্রভু, আমাদের রোজগার কিভাবে চলবে? আপনি তো চলে এসেছেন, এখন আমাদের পেট কিভাবে চলবে? জগন্নাথজি বললেন,
এটাই আমার ভক্ত আর বক ভক্তদের মধ্যে পার্থক্য। তারপর বললেন, ঠিক আছে, আমরা আমাদের ওজনের সমান তোমাদের সোনা দিয়ে দেব, তাতে হবে তো? সবাই রাজি হলো। জগন্নাথজি বললেন, রামদাস, ব্যবস্থা করো। রামদাস বললেন, এটা ভুল, আমার কাছে এত কিছু নেই দেওয়ার মতো, আমি এত সোনা কোথা থেকে আনব? জগন্নাথজি বললেন, তোমার স্ত্রীর নাকে একটা সোনার কিল আছে, সেটা নিয়ে আসো, আর একটি তুলসী পাতা নিয়ে আসো, বাকিটা আমরা দেখাবো। শেষ পর্যন্ত যখন মাপা হলো, সেই কিলের থেকেও কম ভারের হয়ে গেলেন মহাপ্রভু। তিনি পাণ্ডা পূজারীদের বললেন, যাও, নিয়ে নাও, তোমাদের জীবিকা তো ধনই চাই, তাই না? এখন ওই পূজারীদের আর কিছু বলার মুখ রইল না, তারা সবাই খালি হাতে পুরীতে ফিরে গেল। ভগবানকে কেউ বেঁধে রাখতে পারে না, কিন্তু প্রেমের বশে পড়ে তিনি নিজেই বাধা পড়ে যান। জয় জগন্নাথ।